তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের দিনটা শুরু হয়েছিল মায়ের রান্না দিয়ে। কি রান্না করছিল মা সেই ক্লিপিং দিয়ে আমি তুলছিলাম। তো এটা বেলায় রান্না করেছিল মা, খুব সম্ভবত ডিমের ডালনা করবে আর এটা উচ্ছের চচ্চড়ি করবে, সেই নিয়েই আজকে ক্লিপিংসটা শুরু হয়েছিল। তারপরে আমি এই রান্নাটা করছিলাম, এটা রাতের বেলা। সেদিনকে আমি রান্নার ভিডিও শুধু তুলেছিলাম, আমি রাতের বেলা রান্না করছিলাম আলুর দম। তো আমি আলুটা কেটে তেলে ভাজছিলাম, আর ওদিকে যে বাটাটা তোমাদের দেখালাম ওখানে আছে আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে হচ্ছে টমেটো বাটা, বিভিন্ন ধরনের বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই মশলাটা আমি এই বাটাটার সাথে অ্যাড করে রেখে দিয়েছিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে কড়াই দেওয়ার পরে এটা না লেগে ধরে। তো এইটা আমি এবার কড়াই দিয়ে দেবো এবং এটা ভালো করে কষাতে থাকলে এবার একটা সুন্দর যে ফ্লেভার বেরোবে। তারপরে যতক্ষণ না জল ছাড়বে ততক্ষণ কষাতে থাকবো। তো এটা আমি দিয়ে দিচ্ছি কড়াতে। তো এটা দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর এটার রং এসে যাবে তরকারিটা। তোমরা কে কেউ তরকারিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি করো আমাকে কমেন্ট করে জানিও। আমি খুব একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ব্যবহার করি না। আমি সেদিনকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম, কারণ সেদিনকে এই রান্নাটা আমি লুচির সাথে করছিলাম। এটা ছিল নীল ষষ্ঠীর দিন রাত্রিবেলা লুচি আর আলুর দম রান্না করছিলাম, ওই জন্য আমি লুচির সাথে এটা খাবো বলে আমি একটুখানি লাল লাল ঝাল ঝাল করার চেষ্টা করছিলাম। ঝাল ঝাল বলাটা ঠিক ভুল হবে, কারণ ঝাল খুব একটা আমি দিই না, কারণ ঝালটা খাওয়াটাও তো ঠিক না, তাই ঝালটা আমি কমই দিই, আমি লাল লালটাই বেশি করি। তো দেখতেই পাচ্ছ যে আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কষাতে কষাতে সাইড থেকে হালকা তেলও ছাড়ছে। এটা আর একটু কষাবো, আর একটু কষানোর পরে আমি এটাতে জল দেবো। যত কষাবো না কী হবে বলো তো, না তো আলুটাও না হাফ কুক হয়ে গেলে জলটা বেশি দিতে লাগবে না, অটোমেটিক জিনিসটা খুব ফ্লেভারফুল হয়ে যাবে। তো তরকারিটা আমি এখানে করছিলাম, করতে করতে এই যে দেখছো কি সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। আমি এটা সিম করে করবে, হ্যাঁ সিম করে করলে না খুব সুন্দর আলুটা ভাজা হয়। খুব সুন্দর করে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম। আমি এখানে তোমাদের টানা দেখাচ্ছি, বাট এটা আমি টানা করিনি। আমি মাঝখানে পজ করে দিয়ে আমি সিমে আঁচে ভাজছিলাম, দিয়ে আবার যখন ঢাকনাটা খুলছিলাম 2 মিনিট পর পর, তখন আমি তোমাদের এই ক্লিপগুলো তুলেছিলাম। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এতে নুনটা দিয়ে দেবো। নুনটা আমি তখন দিইনি, কারণ নুনটা তখন যদি দিয়ে দিতাম আমি কষতে কষতে জল ছেড়ে দিই, তেলটা ছাড়তো না, তাই জন্য আমি নুনটা পরে দিচ্ছি। তো আমি নুনটা ফোনে ফোকাস নিচ্ছিল না, তাই ভালো করে দেখাচ্ছিলাম। আমি নুনটা এবার এখানে দিয়ে দিচ্ছি। তো নুনটা দেওয়ার পরে অল্প একটু কিছুক্ষণ নাড়াবো, তারপরে এটাতে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। নুনটা দিয়ে দিচ্ছিলাম এবং নুনটা দিয়ে দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে নেবো, কারণ নুনটা যেহেতু দেওয়া আছে কড়ায়, তাই বেশি নাড়লে কী হবে, অটোমেটিক জল বেরোতে থাকবে। আর আলু তো হাফ কুক হয়েই আছে, দেখেছো কত তলায় কেমন হালকা লেগে লেগে ধরছে। এই যে লেগে লেগে ধরার ব্যাপারটা, এতেই কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি হবে। ওই জন্য আমি অল্প জল দিয়ে দিলাম যাতে বেশি লেগে না ধরে। এটার জন্যই না তরকারির টেস্টটা আরও ভালো হবে এবং খুব সুন্দর একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে বলতে পারো। খুব সিম আছে, ধীরে ধীরে আলুটাকে কষি করো, দেখবে ভালো হবে। আমি তো এরমভাবে আগে থেকেই করছি। দেখো আমি আবার ওটাকে জলটা দিয়ে সিম করে ঘরে চলে গেছিলাম, দিয়ে আবার যখন ঢাকনাটা খুলেছি দেখো আলুগুলো দেখে মনে হচ্ছে না যে হাফ ডান হয়ে গেছে। তো এরপরে আমি হয়ে গেছে আমার কষানো, আমি এবার জল ঢেলে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করো। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের দেখতে সত্যি কি ভালো লাগছে? আমি কি কন্টিনিউ করতে পারি? জানি না তোমাদের ভালো লাগছে কি না, বাট আমি চাই আমার যেন তোমার এই ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো তোমরা পছন্দ করো। তোমরা কি সত্যি পছন্দ করছো? যদি পছন্দ করো কেউ একটু কাইন্ডলি জানিও, ভালো লাগবে। তাহলে দেখো হালকা আলুটা সেদ্ধও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।